হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে খুবই ভিটামিনে ভরপুর হেলেমসার শাক। গ্রামগঞ্জের মাঠে ঘাটে এই প্রচুর ভিটামিনে ভরপুর এই শাকগুলো পাওয়া যায়। এই শাকগুলো যে কোনোভাবে রান্না করে খাওয়া যায়, ভাজি করে, শুটকি দিয়ে, নিরামিষ, চিংড়ি মাছ, মাছের ঝোল, যে কোনোভাবে খাওয়া যায়। তবে আমি আজকে করব এটা চিংড়ি মাছ দিয়ে। আর কার কার ভালো লাগে এই শাকটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে চলে যাব রেসিপিতে। তো তার আগে আমি সবগুলো শাক ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো পানি থাকলে শাকে পানি উঠবে, তো তার জন্য আমি একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি, যেহেতু শাকটাকে ভাজি করব। আর যদি ভাজি না করতাম তাহলে আমি এভাবেই বসিয়ে দিতাম। তো রাতের যেহেতু ভিডিওটা করা হচ্ছে, তো তার জন্য কালারটা ভালো করে আসে নাই, আর কালার এদিক সেদিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কিন্তু এমনিতে বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল। আমি বুঝতে পারি নাই যে ক্যামেরাটা ভালো করে সেট করা হয় নাই, তো তার জন্য এই কালার হয়েছে। কিন্তু কালারটা বাস্তবে অনেক অনেক সবুজ ছিল। তো এখন আমি 5-10 মিনিটের মতো শাকটাকে ভাপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর কিছু শুকনো মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন মরিচটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু আপনি যে কোনোভাবে রান্না করে খেতে পারবেন, তবে ভর্তাও কিন্তু ভালো লাগে। মরিচটা ভালো করে টালা হয়ে গেলে আমি এখানে হচ্ছে অ্যাড করে দিব আস্তে আস্তে রসুন কোয়া দিয়ে দিব। রসুনটা আপনি কুচি করে দিতে পারবেন, তবে আমার কাছে আস্তা রসুন কোয়া দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমি তার জন্য আস্তা রসুন কোয়া দিয়ে শাকটাকে ভাজি করব। তো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রসুনটা ভেজে নিচ্ছি, আর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো এখানে আমি আরও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু, আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু মরিচটা একটু হালকা কম হয়েছিল ভাজা, তার জন্য আমি আরেকটু ভেজে তারপরে সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমি দেশি যে চিংড়িটা আছে ছোট, সেই চিংড়িগুলোকে এটাতে দিয়ে দিয়েছি। এখন চিংড়িগুলোকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এভাবে করলে শাকটা খেতে খুবই ভালো লাগে। সামান্য একটুখানি হলুদ দিয়েছি, রাতে শাক রান্না করলে নাকি হলুদ দিতে হয়, জানি না কেন, তো তার জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। অন্য সময় আমি শাক রান্না করলে কখনোই আমি হলুদ ব্যবহার করি না, স্বাদের কালারের জন্য। আমার কাছে সবুজ সবুজ কালার শাকটা খুবই ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে, তার জন্য। এখন পেঁয়াজ রসুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে ভাপ দিয়ে শাকটা রেখে দিয়েছিলাম, সেই শাকটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। শাক বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ শাক আপনি যত রান্না করবেন শাকের গুণাগুণ তত নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন শাক হাই ফ্লেমে রান্না করার জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায়। এখন আমি ভালো করে শাকটাকে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। তো শাকটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ সময় আমি রান্না করব। আমি বেশিক্ষণ সময় শাক রান্না করলে আমার কাছে ভালো লাগে না খেতে, খালি সিদ্ধ হলেই আমার কাছে ভালো লাগে। আর এই শাকটা কিন্তু আপনি লবণ মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার রেসিপি কিন্তু তৈরি। আমি হচ্ছে শাক প্রিয় মানুষ, আমার কাছে বেশি বেশি শাক হলে আমার কাছে খুবই ভালো লাগে, খেতে আনন্দ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।